তো ছেলের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা খাই তো না কিছু সবাই ঘুমাই গেছে। আচ্ছা তো এই তো কিছুক্ষণ আগে কাজে থেকে আসছি, তো 1টা বাজে। খাওয়া দাওয়া করছি আর কি। তো গোসল তো এখনও করিনি, আরও পরে যাচ্ছি হচ্ছে। এই যে দেখেন হাতে কিছু সরঞ্জাম আছে, যাচ্ছি হচ্ছে আরেকজনের বাসায় একটু ইলেকট্রনিক কাজ, ইলেকট্রনিক না ঘরের ওয়ারিং টোয়ারিং আর কি। তো টুকটাক আর কি জানি। তো এদের আগে কিছু কাজ করে রাখছিলাম আর কি। তো ঘরের ওয়ারিং আমি কারেন্টের যে লাইন টেনেছে টুকটাক কাজ কাম জানি আর কি। তো ঈদের আগে কিছু কাম করে রাখছিলাম ওই বাড়িতে, তো আর যাওয়া হয় নাই, আর টাকাও আনা হয় নাই। তো একটু কাম আছে, তো বলছে যে কিছু কাম আছে করে দিয়েছো, আর হলো হচ্ছে তোমার মজুরিটা নিয়ে যেও। তো আমি যাচ্ছি হচ্ছে সেই বাসায়। 10 দিন 12 দিন হয়ে গেছে। একটু কাছায় এসেছি বাড়িতে, এই যে ঘরে কাজ করতে হবে। তো বাড়ির উপর দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি একলা একলা। ভিডিও চালু করছি। একজন ডাললাম জব করতেন হ্যাঁ তারা যে মোবাইলের ভিতর দিয়ে সামনে থেকে স্যার হলো পোশাক ইনফেকশন ছিল না, ওই ওষুধ খাওয়াই না কেমনে দেখতে আমি তো মোবাইলে এই কই প্রেসক্রিপশন হবে লাগার না থাকলো ওই ঘরে, এই ঘরে তো না ওখানে না থেকে। তো এই যে কাজে থেকে সে মাত্র আসলাম। এই যে দেন, এই যে টাকা কারেন্টের কাজ করে এলাম আর কি। এই 4টা বাজে গেছে, তবে 12টা 1টার দিকে গেছি, সেখানে আসলাম। পোলা কই বাথরুমে। তো পোলার হচ্ছে জ্বর এখনও কমে নাই। এই কালকে যে অবস্থা ছিল আজকেও একই অবস্থায় আছে। তো এখন যাবো ডাক্তারের কাছে, মানে ডাক্তার দেখাইয়া তারপর ওষুধ আনুন, দেখি কী হয়। তো আমরা যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। আর ছেলের তো গতকালকে ভিডিও তো দেখছেন যে ছেলে অসুস্থ। তো ছেলের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। 2 দিন হয়ে গেছে। তো জ্বর এখন পর্যন্ত কমে নাই, একটু কমে নাই, বাড়ছে তাও বাড়ে নাই। কিন্তু ছেলের মুখ চুখ শুকাই গেছে গা, আর খাইতে লইতে পারতেছে না। সবসময় হই হুল্লার করে বাড়িটা পুরা উতরাই রাখতো। তো 2 দিন ধরে পুরা নীরব। তো মানে এটা একদম মানা যাচ্ছে না। এই জন্য হচ্ছে আজকে দেখছেন আমার ছেলের মুখ কেমন হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে আজকে ওরে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। দেখি ডাক্তার দেখাইয়া যদি পরীক্ষা করা লাগে পরীক্ষা করিয়া দেন, তারপর ওষুধ আনবো, এর আগে ওষুধ না। তো যাই ডাক্তারের কাছে যাই, দেখি ডাক্তার কি বলে, অবশ্যই আপনাদেরকে শেয়ার করব, সঙ্গে থাকুন। এই যে বাচ্চাকে নিয়ে হসপিটালে এসে পড়ছি। দাও, আমি হচ্ছে গাড়িতে, তো গাড়ি থেকে তো কোথাও যাওয়া যাইতেছে না। এই জন্য হইতেছে আপনার ভাবিকে পাঠিয়ে দিলাম, আর আমি এখানে গাড়িতেই থাকবো। তো আপনার ভাবির জন্য অপেক্ষা করতে থাকি, দেখি সে কখন আসে। তো এইটা হচ্ছে সরকারি হসপিটাল, লোহজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো এই জন্য হচ্ছে এখানে নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে আপনার ডাক্তাররা যদি দেখে দেয় তাহলে অন্তত ভালো ওষুধ দিবে, যদি এখানে না থাকে ভালো প্রেসক্রিপশন লিখে দিব। তো মানে ভালো একটা মেডিসিনের আর কি আছে, ভালো মেডিসিন লিখে দিবে, এরকম একটা অবস্থা। তো এই জন্য হচ্ছে আমরা এখানে আসলাম। আর যেটা দেখতেছেন এটা হচ্ছে পুরান, অনেক আগের, প্রায় 20-25 বছর আগে ছিল এটা। আমি এখানে একবার আসছিলাম। তো এখানে এটা এখন পরিত্যক্ত, এই যেগুলো হচ্ছে আগের জায়গা। আর যেটা দেখতেছেন এটা হচ্ছে নয়া করছে, মানে নতুন করছে। আর যে জায়গা দেখা যাচ্ছে পুরোটাই আর কি স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা। তো খুবই সুন্দর এই জায়গাটা, ভালো লাগবে আপনাদের। এই যে দেখেন বাগান, এই যে আমার গাড়ি এখানে রেখে দিয়েছি, এটা হচ্ছে আমার গাড়ি।
তা আমি একটু দেখাই ওষুধটা। এই যে দেখছেন, এটাও অনেক জায়গার ভিতরে। পিছনে জায়গা আছে, বহুত জায়গা। মানে গ্রামগঞ্জে তো এই যে গ্রামের একটা পরিবেশ আর কি এখানে বিরাজ করতেছে আর কি। এই দেখছেন বিলাই কত কিউট। অনেক জায়গা তৈরি করে আর কি, তো খুবই ভালো তৈরি করছে আর কি, কাজটা অনেক ভালো। এটা হচ্ছে বেগম খালেদা জিয়ার আমলে এটা মানে উদ্বোধন করেছিল। তো দেখি আপনার ভাবিদের কি অবস্থা এখন হয়েছে না কিনা। কি বলে? না না, একটু পরে একটু পরে। আব্দুল্লাহ 4 বছর। অক্টোবরে 4 বছর হয়ে গেল। তো আমরা হচ্ছে ডাক্তার কাছে ঠিক আইসা পড়ছি। আর ওই যে বাচ্চার জন্য দেখাও, দূরে যাও, ওষুধ আনছি, ফল আনছি বাচ্চার জন্য, জায়গাতে কিছু খাইতে পারে না। ভর্তি রাখতে চাইছি। হ্যাঁ, ভর্তি রাখতে চাইছিল জ্বর দেখিয়া। তো আমি ভাবলাম যে এখন তো কোনো ডাক্তার দেখায় নাকি। তারপর বললো যে আপনার ওষুধ না খাওয়ান, ওষুধ দিলাম, ওষুধ লিখে দিচ্ছি, ওই ওষুধ কিনে আনছি। তো যাক, বাসায় যাক, আমি আবার ফোন দিয়ে আমি আবার কাজে যাবো, যেহেতু এখনও কাজে যাওয়া হয়নি। যাও, ললে যাও ফোন। তো রাত্রেবেলা আপনার ভাইয়ের হলো বাসায় আসছে এখন। তো এই যে নিয়েছে, বাজার নিয়েছে। তো আমাদের প্রতিদিন অল্প কিছু করে বাজার আছে। এই হলো আলু, আলু, এই হলো ডিম, ছেলেদের জন্য 3টা বিশাল মুসুর। তো আপনার ভাইয়ের দিনে সময় পায় না, এই জন্য রাতে কাজ কাম শেষ করে একবারে বাজার নিয়ে বাসায় আসছি, যাতে আমি সকালে রান্না করতে পারি। তো ওই ছেলেদের বাসায় পাঠা দিই, এই জন্য রান্না সকালবেলায় করি। ফ্রিজে এলে মাছ আছে, এই জন্য মাছ আনতে না কিছু মাছ, আর রাত্রেবেলা মাছ পাওয়া যায় না, মাছ কিনতে হলে সকালেই যাইতে হয়। তো ফ্রিজে যেগুলো আছে ওগুলো খাইয়াল নিয়ে আসবে, তারপরে আবার দিই।